এবং আমি উমামা ফাতেমা, আমি আমার ক্যাম্পাসে ফেরত গেছি। সত্যি কথা বলতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফেরত গেছি, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি বা আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি কথাবার্তা বলছি। আমি মনে করি যে যখন জুলাই আগস্টের মুভমেন্ট হয়েছিল তার পরে মানে আগস্ট সেপ্টেম্বরে কিন্তু মানুষের মধ্যে একটা বিরাট ইউনিফাইড একটা পিকচার আসলে এই অভ্যুত্থানের মধ্যে ছিল। তো ওই ইউনিফাইড পিকচারটাকে পিকচারাইজ করার জন্য সব ছাত্র সংগঠনকে কিন্তু যদি একসাথে মুভ করানো যেত, এটা একটা গেম চেঞ্জার হতো। বাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই রোলটা তো প্লেই করতে পারেনি। আমি আসছি তো অক্টোবর মাসে আসার পরেও এখানে ছাত্র সংগঠনগুলোর সাথে একটা মিটিং দেওয়া হয়, কিন্তু এর আগে সেপ্টেম্বর বা আগস্ট মাসে ছাত্র সংগঠনগুলোর সাথে এখানে বসে যারা ছাত্র সংসদ রিফর্ম করতে চায়, যারা এই বিষয়গুলো মুভ করতে চায়, তাদের এখানে যদি একটা অল আউট একটা প্রেশার এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্ডারে দিতে পারতো, তাহলে প্ল্যাটফর্মটাও যেমন তার সিগনিফাইড দায়িত্বটা করতে পারতো, পালন করতে পারতো, তেমনি আমরা কিন্তু বিভিন্ন দাবিগুলো আদায় করে আনতে পারতাম। যেমন বাংলাদেশের ভিসির কি সব ধরনের ক্ষমতা থাকবে কিনা, এই দাবিগুলো হচ্ছে আমরা তখন আরো বেশি পুশ করতে পারতাম। আবার দেখা যাচ্ছে যে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো একদম ক্যালেন্ডার ডেট ধরে কার্যকর করা, তারপর আমাদের প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য একদম ধরে মানে কোনোভাবেই যাতে এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের হাতে দিতে না পারে, সেটার একটা মানে ছাত্র রাজনীতির একটা প্রপার গাইডলাইন, যে তুমি ছাত্র রাজনীতি এটা করলে তুমি ক্যাম্পাস থেকে তোমাকে ব্যান করে দিবে। তুমি যদি হলের মধ্যে সিট দখল করার চেষ্টা করো তাহলে তোমাকে ক্যাম্পাস থেকে ব্যান করে দেওয়া হবে। সো এই যে কিছু গাইডলাইন ক্যাম্পাসের পক্ষ থেকে থাকা দরকার ছিল, এবং সব ছাত্র সংগঠন কিন্তু ওই জায়গায় আসতো। আগস্ট সেপ্টেম্বর মাসে তো এটা আসতো। আমরা তো অনেক চেষ্টা করছি, অনেক মানে আগস্ট মাস সেপ্টেম্বর মাসে আই ক্যান রিমেম্বার যে আমি তো তখন ছাত্র ফেডারেশন করতাম আগস্ট মাসে। তো ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমি তখন চেষ্টা করতেছিলাম যে অন্তত ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ডিবেটগুলো আমরা অ্যারেঞ্জ করতে পারি নাকি ছাত্র রাজনীতির অ্যারাউন্ড, যাতে ছাত্র সংগঠনগুলোকে একদম জনতার মঞ্চে আইনা জিজ্ঞেস করা যায় যে আপনারা এটা করবেন কিনা। তখন তো বাধ্য হইতো, সবাই তো ওখানে কথা বলতে বাধ্য হইতো, কিন্তু আনফর্চুনেটলি সবার ইন্টারেস্ট তো আসলে একরকম থাকে না। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ওই সময়ে ফ্রন্টে না কাইন্ড অফ যারা পাওয়ারটা হোল্ড করতেছিল, তাদের কাছে এটা হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, যেটা আমার কাছে হয়তো ছাত্র রাজনীতি, ছাত্র সংসদ, আমার কাছে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আরেকজনের কাছে গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে। তো এটার কারণে হয়তো কাজগুলো হয় না।